একটু উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ। বিরোধী বিজেপি বামের অভিযোগ নিয়ম না মেনে নির্মাণ চলছিল। পঞ্চায়েত এলাকায় G+4 আবাসনের অনুমতি দেওয়া হয়েছে। প্রধানের ওয়ার্ডেই এক কাজ হলে অন্য জায়গায় কি হচ্ছে? অভিযোগ মানেনি তৃণমূল। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়ে। 1 মিটার ঘর ছিল, প্রাচীরে সেটি ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ভারী গাড়িতে নির্মাণ সামগ্রী নিয়ে আসায় রাস্তায় ধস নামছে। অনেকবার বারণ করা হলেও শোনেনি। নির্মাণ কাজ চলার সময় প্রাচীর ধসে মৃত 1, আহত 2 জন। নবগ্রামে পঞ্চায়েতের নবচক্র এলাকায় একটি পুরনো বাড়ি ভেঙে আবাসন তৈরির ভিতরে কাজ চলার সময় প্রাচীর চাপা পড়ে মৃত হয় 1 জন শ্রমিকের। মৃতের নাম শ্যামল দাস, আহত 2 জন। তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল। রাস্তার পাশে কাজ চলছিল, পুরনো প্রাচীর গার্ড না করে কাজ হচ্ছিল। আহত সোনা শীলকে উত্তরপাড়া থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হলো। মৃত শ্যামল দাস, বয়স 48, প্রমোটার গণেশ দাসের দাদা। গণেশ বলেন, বাঁশ দিয়ে প্রাচীরে সাপোর্ট দেওয়া ছিল, কপালে ছিল, দুর্ঘটনা হয়ে গেছে। গত 15 দিন ধরে কাজ চলছিল। আজ সকাল থেকেই 20 জন শ্রমিক কাজে লাগে। একজনের একেবারেই সেন্স ছিল না, মানে বরফ ফরফ আমরা বার করে দিয়েছি, দেওয়া হচ্ছে ওনাকে, কিন্তু ওনার কোনো কপাল দিয়ে পড়ে আর তখন যার সেন্স ছিল না, তখন মনে হয়েছিল ওনার এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছিল, একটা ফ্ল্যাট তৈরি হচ্ছিল। সেই ফ্ল্যাটের একটা পাঁচিলের মধ্যে মিটার ঘর ছিল, সেই মিটার ঘরটা ভাঙা হয়নি, কিন্তু কোনো কারণে হোক কাজ করতে করতে পাঁচিলটা ভেঙে পড়ে এবং কয়েকজন মারা যায় আর 2 জন হসপিটালাইজ হয়েছে। তো এখানকার যে সিপিএম এর সদস্য, তারা অভিযোগ করছে যে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে। কোনো রকম বেআইনি, জেলা পরিষদ থেকে পারমিশন নিয়ে করা হয়েছে, কোনো রকম বেআইনিভাবে কাজ করছে। আর সিপিএম বিজেপি জানেন, এখন লোকসভা ইলেকশনের সামনে এখানে রাজনীতি করতে এসছে, কোনো রকম বেআইনি কিছু কাজ এখানে হয়। এটা কত নম্বর ওয়ার্ড আর কার ওয়ার্ড? এটা পঞ্চায়েত। আচ্ছা, প্রধানের ওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? অপূর্ব মজুমদার, আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই যে আজকের এরকম একটা দুর্ঘটনা, আবারও নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যু হলো মানুষের, কি বলবেন দাদা? প্রথমত হচ্ছে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এরকম একটি ঘটনা বা দুর্ঘটনা, আমি এটাকে ঘটনা বলবো এই কারণে, প্রথম তো হচ্ছে যে পঞ্চায়েত এলাকার মধ্যে ফ্ল্যাট করার কোনো আইন নেই। এইরকম এলাকার মধ্যে পঞ্চায়েতের যে আছে সেটা বেআইনিভাবে হচ্ছে, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে, এরকম ফ্ল্যাট তৈরি করতে গেলে যে প্রিকশন নেওয়া হচ্ছে, এই যে প্রাচীরটা ভেঙেছে, এটাকে বলবেন দুর্ঘটনা, আমি তো বলবো পরিকল্পনার অভাব। তার কারণ হচ্ছে, এখানে যারা কাজ করছে তার পাশে এরকম একটা প্রাচীর আছে, প্রাচীরটা তো আগে ভাঙা উচিত ছিল। প্রাচীরটা না ভেঙে তারা এইভাবে এটা করছে। দেখুন, এই বিষয়ে এটা গোটা পশ্চিমবঙ্গে ঘটছে এবং কি করে বাড়িগুলো ভাঙছে, কি করে তার অনুমোদন পাচ্ছে, তার সম্পূর্ণ গোটা পশ্চিমবঙ্গে যা চলছে, নবগ্রামেও তাই চলছে। এবং পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসন সকলের মধ্যে ইনভলভ আছে, এছাড়া এটা হতে পারে না। কি হলো আজকে? হলো এখানে একটা ওই বাড়িতে প্রমোটিং হচ্ছিল, তার গার্ডওয়াল করছিল, এদিকে তাকিয়ে বলুন। গার্ডওয়াল করছিল, গার্ডওয়াল করতে গিয়ে যে মিটারটা ছিল ওর মধ্যে একটা 10 ইঞ্চির দেওয়াল ছিল, কিন্তু ওরা ডিপ করেছে 5 ফুটেরও বেশি, আর কোনো সাপোর্ট দেয়নি, পাঁচিলের পাশে কোনো সাপোর্ট দেয়নি। সাপোর্ট না দেওয়াতে লেবারটার তলায় ঢালাই ফেলার জন্য কিছু রডফট বাঁধতে গেছে, বাস পাঁচিল উঠতে পড়ে স্পট দেখে। কজন মারা গেছে? 1 জন মারা গেছে, আরেকজন উইন্ডেড, সে হাসপাতালে। যে মারা গেছে সে হচ্ছে প্রমোটারের দাদা। প্রমোটারের দাদা বা ভাই এরকম শোনা যাচ্ছে। দাদা শ্যামল দাস। আর প্রমোটারের নাম কি? গণেশ। জানি না। আচ্ছা, গণেশ। এরা মানে কোন রকম প্রোটেকশন নিয়ে কাজ হচ্ছিল এখানে? কোনো প্রোটেকশন নেই। আমরা আল্লাহ করেছি, রাস্তা দিয়ে, এই সরু রাস্তা দিয়ে লোড গাড়ি নিয়ে যাচ্ছে, আমরা ড্রেনটা নিয়ে করেছি, সেখানে এইসব করেছে। পঞ্চায়েতের লোক বলেছে জেলা পরিষদের পারমিশন নিয়ে করা, আমরা কিছু করতে পারবো না, এইসব বলেছে। তো কিছু করার নেই।
চলছে প্রমোটার রাজ। আজকে যখন এই ধরনের ঘটনা, তারপরে কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত তো হবেই, এরকম এরপরে তো আমাদের বাড়িও কমিটিং হয়ে যাবে। কি নাম আপনার? পি মিশ্র। আমি এই বাড়িতে ছিলাম। এই বাড়িতে আপনি আগে থাকতেন? হ্যাঁ, 12 বছর। এই বাড়িটা হচ্ছে অমূল্য রঞ্জন ভট্টাচার্য, উনি এলাহাবাদ ব্যাংকে ছিল, নবগ্রাম বিদ্যাপীঠের ইংলিশের টিচারও ছিল। তো উনি মারা গেছে, ওনার ওয়াইফ আছে, ওনার ওয়াইফে বিক্রি করে। হ্যাঁ। স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।